আমার কাজের পর আমি কোথায় যাব, কি করব, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। খুব কথা হয়েছে তোমার। আমার চোখে চোখ রেখে অনেক কথা বলছো। এত তর্ক করার সাহস কোত্থেকে পাও তুমি? তোমায় কি করে শায়েস্তা করতে হয় আমি জানি। বউয়ের সাথে এত ভাব ভালোবাসা দেখাবার সুযোগ তুমি আর পাবে না। এবার আর শিলিগুড়ি না, এমন জায়গায় পাঠাবো যেখান থেকে চাইলেও ফেরা যায় না। এবার দেখি দোয়েল তোমাকে কিভাবে বাঁচায়। যেভাবেই হোক তোমাদের বাঁচাতেই হবে। চন্দ্রার এই ষড়যন্ত্র আর প্রতিহিংসার আগুন যে আমাকে নেভাতেই হবে। আজ আমি ভালোবাসার মানেটা বুঝে গেছি রুদ্র। তোমার ভালোবাসা আর ভরসাই আমার শক্তি। তোমার ভালোবাসাই আমাকে বাঁচতে সাহায্য করবে। আমায় মেরে ফেলেছে রুদ্র। আমি মরে গেছি। জীবনের কাছে আর আমার কিচ্ছু চাইবার নেই। এখন আমার লক্ষ্য শুধু একটাই, প্রতিশোধ। যে অন্যায় আমার সাথে তুমি করেছো আর তোমার বাবা তাকে সমর্থন করেছে, তার সমস্ত হিসেব যে মিলাতে হবে রুদ্র। দেখি তোমার বউ তোমাকে এবার কি করে বাঁচায়। তাড়াতাড়ি ওরা আসছে। হ্যাঁ, একটু বুদ্ধি করে তো চলতে হচ্ছে। কি আর বলবো, এ বাড়িতে এক এক জনের এক এক মত। না না না, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ, কাজটা ভালোই ভালোই সুসম্পন্ন হলে আমি বাঁচি। এবার আমি না, ছেলে নিজের মুখে কথাটা বলবে। কিছু শুনলো নাকি? তীরে এসে কি শেষে তরি ডুববে? রাখছি। কিরে, মুখের চেহারাটা একেবারে পাল্টে গেছে। তুই না কি হয়েছে দিদি? আমি কেন বলবো? তো ছেলেকেই জিজ্ঞেস কর। সুতপা, তোর ছেলে বিয়েতে রাজি হয়েছে। ওমা, তাই নাকি? অবশ্য তুমি রাজি না করিয়ে ছাড়বে? ছাড়বো কেন সুতপা? উচ্চ শিক্ষিত
আছে। আমি তো আমার ছেলের জন্য একটা সুন্দর ভালো মনের মেয়ে চাই। অপর্ণার মতন? তাহলে মন্দ কি? প্লিজ মা। বাবা, জীবনটাকে অযথা জটিল করিস না। চকচকে মোরখের ভেতরের মানুষটার সঙ্গে কিন্তু জীবনটা কাটাতে হবে। আমার কথা মনে রাখিস। বাইরের জৌলুস দেখে বলিস না বাবা, বলিস না। এসব তুই কি বলছিস সুতপা? ডক্টর ময়ূর দেবরায়ের বউ কি যে সে হতে পারে, না হওয়া উচিত? এবার দেখি আমাকে তোরা কিভাবে সরিয়ে রাখিস। জীবনের এই হার জিতের খেলায় কে হারে আর কে জিতে। শান্ত হও চন্দ্রা, আমার শান্ত হতে হবে। প্লিজ হেল্প করো ঠাকুর। কেউ যদি এসে যায় তাহলে তো আমার শেষ আশার আলোটুকু নিভে যাবে। প্লিজ হেল্প করো। শান্ত হতে হবে। এখানে কি করছো? আমায় আমায় তুমি কিছু বললে? না, কিছু না। আশ্চর্য, দোয়েল কোথায়? রুদ্র, অভিনয়ে তুমি বরাবরই বড্ড কাঁচা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত রাতে তুমি এখানে কেন?
দোয়েলের খোঁজ এসেছো নিশ্চয়ই। দোয়েল দোয়েল কোথায়? এত রাতে কি মতলব মারছে কে জানে। স্বামী স্ত্রীর লুকোচুরি খেলাটা দেখব। তবে কি ও কোনো কারণে বাবার ঘরে গেছে? ওর তো কাণ্ড, শার্ট আনতে হয়তো ছেলে ভালো ঘুমোচ্ছিলে, হঠাৎ উঠে এলে কেন? তোমার ছেলে তোমায় খুঁজছে। আমার ছেলে আমায় খুঁজছে? ছেলের বাবা? কত ভালোবাসা। তুমি এত রাত্রে এখানে কি করছো? আর বলো না, এত বৃষ্টি হচ্ছে না, পুচকো জামা কাপড়গুলো কিছুতেই শুকোচ্ছে না, তাই বারান্দায় মেলে দিয়ে এসেছিলাম, এখন নিতে গেছি। তো রাত্রে ওগুলো আনতে যাওয়ার কি দরকার ছিল? আরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মনে পড়লো মা বলেছিল যে রাত্রিবেলা বাচ্চাদের জামা বাইরে রাখতে নেই, তাই নিয়ে এলাম। আর এমনি তো তোমার ছেলে যে কতবার বিছানা ভাসাবে কোনো ঠিক নেই। দোয়েল ভালো মানুষ না বুদ্ধিমতী? চলো চলো চলো। এ কি তুমি এত রাতে এখানে? কিছু ও জল ছিল না না? এই বাবা সরি গো, আমারই খেয়াল করা উচিত ছিল যে তোমার ঘরে জল রেখে দেওয়াটা। ইস শোনো না, এবার থেকে আমি রাত্রিবেলা তোমার ঘরে জল রেখে দিয়ে আসবো, একদম ভুল হবে না। দেখো আর কিছু লাগবে? অসহ্য। এত তাড়াতাড়ি অসহ্য লাগলে চলবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিও না, চলো। তুই খুব ভালো রে বর্দি, খুব সহজ সরল। ওই বাড়ির সাথে আমাদের বাড়ির দূরত্বটা থেকেই যাবে, কোনোদিনও মিটবে না। কি গো, দিনটা কিরকম আনন্দ করে কাটালাম বলো তো? জানো, ভাবছি যে মা বাবার অ্যানিভার্সারিটা যদি এইভাবে সেলিব্রেট করা যায়, বেশ হয় না বলো? কি হয়েছে কি তোমার? তখন থেকে খালি হুঁ হুঁ করে যাচ্ছ, কি ভাবছো এত?
সুজনের কথাগুলো শুনে আজ কি সুজন? বুঝেছি, নিশ্চয়ই আবার কোনো ফোন দিয়ে এঁটেছে দুষ্টুমি করার। না, তোমার কি সবসময় মনে হয় যে সুজন শুধু দুষ্টুমির ফোন দিয়ে আঁটে? আমার তো মনে হয় ও আমাদের সবার থেকে ছোট হয়েও অনেক বেশি বোঝে। তুমি জানো সৈকত, ও আজকে এমন কিছু কথা বললো যেটা আমার সত্যিই খুব ভাবাচ্ছে। কি হয়েছে বলো তো? কি বলেছে আমি কিছু বুঝতে পারছি না, বলো না একটু পরিষ্কার করে। কি বলেছে? না থাক, আজকে না, পরে বলবো। এমনি যা গেল সারাটা দিন, খুব টায়ার্ড লাগছে। এই তুমি ওষুধ খেয়েছো? না, খাবো, এখনো খাওয়া হয়নি। এনো। ও, তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। দিদি, দিদি আমার কিন্তু মনে হচ্ছে তোমরা বড্ড বেশি তাড়াহুড়ো করছো। এই তোর এক দোষ সুধা। আচ্ছা, এমন মেয়ে কি পাওয়া যায়? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে আর তোর ছোট ছেলে যা জেদি, আমি তো ভেবেছিলাম ও বিয়েটা করবেই না। তারপর মেয়ের ছবি দেখে বাবু একেবারে কাত। তাহলে তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করো। এরপরে তো আমার আর কিছু বলার নেই। অপর্ণা, শোনো এদিকে। বলুন টুইমা। দেখো তো কেমন লাগে। বাহ, খুব সুন্দর দেখতে। খুব বড় বংশের উচ্চশিক্ষিত মেয়ে। বাবা, খুব ভালো। অপর্ণা, শুধু বাবা করলেই চলবে না। তোমার দেওরের বিয়ে, কোমর বেঁধে লেগে পড়ো। কি বলছেন আপনি? আপনি আছেন, মা আছেন, আর কি চাই? এ তো ফাঁকি মারা কথা হলো। তোমাকে সব দায় দায়িত্ব নিতে হবে। ময়ূক বলেছে আমার বিয়ের সব কাজ বৌদি করবে। আরো বলেছে বৌদি যদি মেয়ে পছন্দ না করে তাহলে আমি বিয়েই করব না। টুইমা প্লিজ। সুজন একদম ঠিক বলেছে। এই বাড়িতে সত্যি ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। আমার মন বলছে। কি ভাবছো অপর্ণা? না, তেমন কিছু না। বলছি এর মধ্যে সময় করে দেওরটিকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি থেকে মেয়েটাকে দেখে এসো। আমি? তো কি আমি যাবো? তোমরা পারো বটে।